আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শেখ ফরিদ, ময়মনসিংহ বিভাগ, মুক্তাগাছা থানা, ৭ নং গুগা ইউনিয়ন, ১ নং ওয়ার্ডের আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই ভাইস্তা, আপনাদেরই সন্তান। আমার পরিচয়, আমার পিতা মোহাম্মদ গোলাম মুস্তফা, মাতা ফরিদা বেগম। আমি থাকি চাঁদপুর সরকার বাড়ি। আর আমার দাদার নাম হচ্ছে সফরউদ্দিন মণ্ডল। এই হচ্ছে আমার পরিচয়। আপনারা অনেকেই আমাকে চিনেন, জানেন, এবং অনেকে হয়তো বা চিনেন না। যারা চিনেন না তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিও। আমি একটা পোস্ট করেছি, দুইটা পোস্ট করেছি যে আগামীতে নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। এটা নিয়ে অনেকেই নানান মন্তব্য করেছেন, আবার অনেকেই আমাকে ফোন দিয়েছেন পার্সোনালিভাবে, ধন্যবাদ জানিয়েছেন। অনেকেই পাশে আছেন, অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার দলীয় পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমাকে নিয়ে নানান কথাবার্তা বলতেছেন তাদেরকে উদ্দেশ্য করে 2-4টি কথা বলবো। আমার কথা দীর্ঘায়িত করব না। যারা অনেকেই হাসাহাসি করতেছেন, নানান কথা বলতেছেন, তাদেরকে বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। নির্বাচনে অংশগ্রহণ করার সকলেরই অধিকার রয়েছেন। আর আপনারা হাসাহাসি কেন করতেছেন? আমি তো মানুষ, আমি তো গরু ছাগল নয়। লেখা পড়া মোটামুটি পড়েছি, আর আমারও কিন্তু জাত বংশ সুনাম ডাক মোটামুটি আমাদের বংশের কিন্তু আছে। আর একটি কথা স্পষ্টভাবে বলি, আপনারা শুনেন। লোকের পিছনে না লেগে যদি পারেন তাকে উৎসাহিত করেন, তার পাশে থাকেন, দেশকে ভালোবাসেন, নিজের এলাকাকে ভালোবাসেন, ভালো কিছু হইবে। সামনে ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইব, দেখতে পারবেন। আর আমার চিন্তা চেতনা কতটুকু, আমি দেশকে কতটুকু ভালোবাসি, এলাকার মানুষকে কতটুকু ভালোবাসি, আর আমার চিন্তা চেতনা কত দূর, সেগুলো আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন। আর একটা জিনিস মাথায় সেভ করে রাখেন, মানুষ কিন্তু জিরো থেকে হিরো হয়। আর আমি হিরো হতে পারি নাই, তবে হইব ইনশাআল্লাহ। আর একটা জিনিস মনে রাখবেন, আমার গার্ডিয়ান আছে, বেঁচে আছেন, এবং আমার রাজনৈতিক অভিভাবকও রয়েছেন। তারা আমাকে ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি। আমার প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগকে ভালোবাসি। আমি রাজনীতি কতটুকু করতে পেরেছি, মানুষের জনপ্রিয়তা কতটুকু অর্জন করতে পেরেছি বলতে পারবো না, তবে এইটুকু বলি, আমি মানুষের উপকার করতে পারতে পক্ষে কারো ক্ষতি করি নাই। যার উপকার করতে পারি নাই, আমি চুপ করে বসে আছি, তার ক্ষতি করি নাই। আমি রাজনীতি যতটুকু করেছি, নীতি রেখে রাজনীতি করার চেষ্টা করেছি। কারো মাথায় বাড়ি দেইনি, কাউকে জুলুম করিনি। তো এই ছিল আমার কথা। যদি কোনো ভুল কোনো কিছু বলে থাকি, সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।